কিশোরগঞ্জ ৫ আসনে ২ বিএনপি নেতা মনোনয়ন প্রার্থী। শেখ মুজিবুর রহমান ইকবাল রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন বাতিলের আপিল করেছেন। তার অভিযোগ, সৈয়দ এহসানুল হুদার হলফনামায় তার ছবি, সই এবং তারিখ নেই। ৩ নম্বর কলমের খ ও গ অনুচ্ছেদে তথ্য অসম্পূর্ণ এবং ৭ ও ১০ নম্বর কলমেও ভুল রয়েছে। অবশ্য প্রার্থী সৈয়দ এহসানুল হুদা দাবি করেছেন তিনি পৃথক ২টি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। সব তথ্য সঠিক হওয়ায় তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। আর স্বতন্ত্র প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবাল বলেছেন, আমার মনোনয়ন বাতিল করা হয়েছে সামান্য ভুলের কারণে। অথচ এহসানুল হুদার হলফনামায় অসংখ্য ভুল থাকার পরও বৈধ ঘোষণা করা হয়েছে, এটি মানছি না। কিশোরগঞ্জ ৫ আসনে প্রাথমিকভাবে বিএনপি মনোনয়ন পেয়েছিলেন শেখ মুজিবুর রহমান ইকবাল। পরে দল বদলে সৈয়দ এহসানুল হুদাকে মনোনয়ন দিয়েছে। ৩ ও ৪ জানুয়ারি জেলা নির্বাচন অফিসে ৬১ জন প্রার্থীর মনোনয়ন যাচাই হয়। ৩৭ জনকে বৈধ, ২৪ জনকে বাতিল ঘোষণা করা হয়। কিশোরগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লা জানিয়েছেন, মনোনয়ন যাচাই বাছাই সঠিকভাবে করা হয়েছে। ইকবালের আবেদন পাওয়ার পর তাকে বৈধ ঘোষিত প্রার্থীদের তালিকা সরবরাহ করা হয়েছে। শতভাগ ফেয়ার থেকে একদম নিরপেক্ষ থেকে আমরা স্ক্রুটিনি করছি। স্ক্রুটিনির ক্ষেত্রে আসলে কোনো প্রকার কোনো সমস্যা আমার তরফ থেকে হয়নি বা আমাদের কারো তরফ থেকে হয়নি। আমরা জানি এখানে একটা টিম কাজ করেছে এবং কারো যদি কোনো আপত্তি থাকে সেটা আমাদের মাননীয় ইলেকশন কমিশনে তারা যেতেই পারে। কিশোরগঞ্জ ৫ আসনের এই মনোনয়ন বিতর্ক দেখাচ্ছে নির্বাচন প্রক্রিয়ার জটিলতা এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার তীব্রতা। আপিল প্রক্রিয়া এখন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আসন্ন নির্বাচনে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।